আচ্ছা দেখো তো আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা। এ ডেল্টা বি, এক নাম্বার নোটেতে লিখবে এ ডেল্টা বি ক্যান অলসো বি এক্সপ্রেসড অ্যাজ, A delta B can also be expressed as, A delta B can also be expressed as, দেখো তোমরা যখন ডিফারেন্স তোমাদের বলা হয় A delta B এর ডেফিনেশন যেটা দেখলাম সেটা দেখলাম আমরা A মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এবং যখন ডিফারেন্স বলা হয় ডিফারেন্সের যখন ডেফিনেশন বলা হয় A মাইনাস বিটাকে আর কিভাবে লেখা হয় বলেছিলাম কমপ্লিমেন্ট দিয়ে, এইটাকে আর কিভাবে লেখা যায় A ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন, এটাকে তাহলে কি লিখতে পারবো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তার মানে দেখো হিয়ার এ ডেল্টা বি ক্যান অলসো বি এক্সপ্রেসড অ্যাজ, দিয়ে লিখবে এ ইন্টারসেকশন বি ড্যাশ ইউনিয়ন ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ড্যাশ করা মানে বি ইন্টারসেকশন এ ড্যাশও লিখতে পারো, বা আমি এখানে এ ড্যাশ ইন্টারসেকশন বি লিখলাম, একই জিনিস। এ এর সাথে বি এর ইন্টারসেকশন করলেও যা আসবে বি এর সাথে এ এর ইন্টারসেকশন করলেও তাই আসবে, কারণ তোমরা পড়েছো ইন্টারসেকশন বা ইউনিয়ন এগুলো কমিউটেটিভ প্রপার্টি মেনে চলে। তাহলে এ ইন্টারসেকশন বি ড্যাশ ইউনিয়ন এ ড্যাশ ইন্টারসেকশন বি, এটা হলো এক নাম্বার নোট। দু নাম্বার নোটেতে আসবে, দু নাম্বার নোটেতে লিখবে we have a minus b intersection b minus a, ভালো করে খেয়াল করবে কি বলছি এখানে, we have a minus b intersection b minus a, তার মানে আমি এই যে a ডেল্টা b টাকে যে দুটো সেটের ইউনিয়ন আকারে লিখলে অর্থাৎ a minus b আর b minus a সেই দুটো সেটের ইন্টারসেকশন করছি, এটা ক্যালকুলেশন করব এখন। ঠিক আছে, যে দুটো সেটের ইউনিয়ন আকারে লিখলে a ডেল্টা b কে সেই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন ক্যালকুলেশন করছি, তাহলে কি লিখতে পারবো না দেখো এটা সমান, তাহলে বলতে পারবো a ইন্টারসেকশন b ড্যাশ হলো ইন্টারসেকশন b ইন্টারসেকশন a ড্যাশ। এবার এইখান থেকে দেখো পরের লাইনে আবার কি লিখতে পারবো, এই জিনিসটাকে দেখো লিখতে পারবো a ইন্টারসেকশন, এই দুটোকে এক জায়গায় নেবো বি ড্যাশ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ড্যাশ লেখা যাবে, এ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ড্যাশ হলো। এবার এবার কি করব, এখান থেকে দেখো এই জিনিসটা সমান পরের লাইনে কি লিখবো না পরের লাইনে হয়ে যাবে এ ইন্টারসেকশন ফাই হলো, এ ইন্টারসেকশন ফাই আর কি লিখবো, আচ্ছা তোমরা এইটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এখানে তো অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগানো হয়েছে, ঠিক আছে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, পাশে লিখে নিতে পারো বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে। আচ্ছা এবার দেখো এখান থেকে কি করব না এটা দেখো বি ইন্টারসেকশন বি মানে ফাই হয়ে গেল, তাহলে এ ইন্টারসেকশন ফাই এটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে রাখলাম, ইন্টারসেকশন এ ড্যাশ এটা বাইরে যেমন পড়ে রয়েছে সেরকম লিখলাম। দেখো এখান থেকে পরের লাইনে দেখো এ ইন্টারসেকশন ফাই মানে কত হবে বলো, ফাই ফাই, তাহলে ফাই ইন্টারসেকশন পেয়ে গেলে এ ড্যাশ, আবার ফাই ইন্টারসেকশন এ ড্যাশ মানে আবার কত হয়ে যাচ্ছে ফাই, তার মানে এখান থেকে কি পেয়ে গেলে বলো দেখি না এ মাইনাস বি ইন্টারসেকশন বি মাইনাস এ, ঠিক আছে এই জিনিসটা সমান ফাই আসা মানে প্রমাণ হয়ে যাচ্ছে এ মাইনাস বি এবং বি মাইনাস এ এই দুটো সেট আর ডিসজয়েন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো নোট 2 এতে বলতে পারবো এ ডেল্টা বি বা এ সিমেট্রিক ডিফারেন্স বি এইটাকে কনসিডার করা হচ্ছে কি হিসাবে না অ্যাজ দ্য ইউনিয়ন অফ টু ডিসজয়েন্ট সাবসেট, কি কি এ মাইনাস বি এন্ড বি মাইনাস এ। তাহলে এখান থেকে লিখে নাও therefore a delta b can be considered, therefore a delta b can be considered, but this shows that বলে লিখতে পারো this shows that a delta b can be considered as the union of two disjoint subsets, as the union of two disjoint subsets, কোন দুটো ডিসজয়েন্ট সাবসেটের ইউনিয়ন আকার লেখা হচ্ছে
না, এখানে যে দুটো মানে যে দুটো সাবসেট ডিসজয়েন্ট দেখালে, অর্থাৎ ডিসজয়েন্ট মানে কি, মানে এ ইন্টারসেকশন বিটা ফাই হবে, তাহলে এ আর বিটাকে ডিসজয়েন্ট বলা হয়। তাহলে কি কি হবে ডিসজয়েন্ট সাবসেট, না a minus b and b minus a can be considered as the union of two disjoint subset a minus b and b minus a। পাশে কমা দিয়ে লিখে নেবে provided that both, অবশ্যই কি হতে হবে না provided that both a minus b and b minus a are non-empty, provided that both a minus b and b minus a are non-empty, provided that both a minus b and b minus a are non-empty। নেক্সট লেখো, এটা আশা করি বোঝা গেছে, ঠিক আছে। a minus b এবং b minus এটাকে কিন্তু অবশ্যই নন এমটি হতে হবে, মানে নট ইকুয়াল টু 5 হতে হবে আর কি, অন্তত একটা এলিমেন্ট থাকতেই হবে ওর মধ্যে। তাহলে সেক্ষেত্রে a ডেল্টা বিটাকে আমরা এই দুটো ডিসজয়েন্ট সাবসেটের ইউনিয়ন আকারে লিখতে পারবো, যেটা আমরা এইখানে দেখো দেখালাম এইটা আর এটা ডিসজয়েন্ট হচ্ছে কিভাবে। আচ্ছা, নোট 3 তে দেখো, এবার আসছি, লেখো নোট 3 এর আন্ডারে লিখবে if ab any non-empty subset of u, if capital AB any non-empty subset of u, if capital AB any non-empty subset of u, then খুব ইম্পর্টেন্ট রেজাল্ট একটা, AB any non-empty subset of u, non-empty subset of u, then তাহলে দেখো সেক্ষেত্রে দেন আমরা কি বলতে পারবো না, দেন a delta phi is equal to বলো তো, এটা যদি যে কোনো সাবসেট হয়, নন এমটি সাবসেট হয় ইউনিভার্সাল সেটে, তাহলে a ডেল্টা phi সমান কত লিখতে পারবো? a পাশে লিখো for all subset capital A, for all subset capital A। দেখো এটা যদি বুঝতে হয় বা এক্সপ্লেন করতে হয়, তাহলে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে যে কোনো একটা সেট তুমি এ নিয়ে নাও, কি বললাম বোঝা গেল? যে কোনো একটা সেট তুমি এ নিয়ে নাও, বলো এ সমান কি নেবো, মনে করো এটা নিলাম সাপোজ 1 2 3 4 নিলাম, ঠিক আছে। তাহলে আমরা আজকেই দেখো একটা এক্সাম্পল যখন দেখলাম, সেখানে বি একটা অ্যানাদার সেট নিয়েছিলাম, এবার এখানে বিটা কি সেট, এখানে তো বিটা এমটি সেট, তাহলে বিটা যদি এমটি সেট বা নাল সেট হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এ ডেল্টা বি যখন বার করবে তখন কি লিখতে পারবো বলো তো? a minus phi union phi minus a। দেখো ফাই মানে তো সেক্ষেত্রে ওর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে ওর মধ্যে যদি এলিমেন্ট না থাকে, ঠিক আছে, তাহলে তুমি যখন এ ডেল্টা ফাই বার করবে, তার মানে ডেফিনেশন কি বলছে বলো? a minus phi union phi minus a। হ্যাঁ, a minus phi union phi minus a। এবার দেখো যদি তুমি বার করো a minus phi মানে কি, না সেই সমস্ত এলিমেন্ট দোজ x যারা a তে বিলং করে বাট x ডাজ নট বিলংস টু phi। আবার এইটা মানে কি, এইটা মানে দেখো x বিলংস টু phi বাট x ডাজ নট বিলংস টু a। তার মানে তোমার কি হচ্ছে অ্যাকচুয়ালি বলো দেখি, এখান থেকে তার মানে অ্যাকচুয়ালি কি পাচ্ছ, a minus a union phi আর phi minus a করি বা কত হবে বলো দেখি, এখান থেকে দেখি a union phi। এখান থেকে কত লিখতে পারবো বলো? a minus phi করলে কত আসছে বলো? a। এটা করলে দেখো সেই সমস্ত এলিমেন্ট যেগুলো a তে আছে কিন্তু phi তে নেই, ইনফ্যাক্ট phi তে তো কিছুই নেই, ঠিক আছে। তার মানে দেখো এটা পেয়ে গেলে কত, ক্যাপিটাল A ইউনিয়ন, এবার বলো phi minus a, এটা করলে কত হবে? phi minus a এটা মানে কত, phi minus a মানে অ্যাকচুয়ালি কি, phi minus a মানে দোজ x যে সমস্ত x গুলো phi তে বিলং করে বাট
x does not belongs to a, কি গো ডিফারেন্সের ডেফিনেশন তো তাই বলছে আমাদের, এটা সরি বাট হবে না এন্ড হবে, ঠিক আছে, x belongs to phi and x does not belongs to a, তাহলে ডিফারেন্সের ডেফিনেশনে যদি এটা বলে তাহলে x belongs to phi but x does not belongs to a, তার মানে কি এই সেই সমস্ত এলিমেন্ট গুলো যেগুলো phi তে বিলং করে এন্ড কিন্তু সেগুলো a তে বিলং করে না, তাই phi তে তো এমনি কোনো এলিমেন্ট থাকে না, তাহলে x belongs to phi মানে কি হবে, এই সেটটা তো আলটিমেটলি সেই phi হয়ে যাচ্ছে, x belongs to phi and x does not belongs to a, এটা মানে কি বোঝাচ্ছে না সেই সমস্ত এলিমেন্ট গুলো যেগুলো phi তে বিলং করে, কিন্তু phi টা তো নিজেই এমটি সেট, phi এর মধ্যে তো কোনো এলিমেন্টই থাকছে না, and x does not belongs to a, তার মানে কি হয়ে যাবে অবভিয়াসলি এটা চোখ বুঝে phi বলে দিতে পারছি, তাহলে a ইউনিয়ন phi মানে সেক্ষেত্রে তোমার কি হয়ে যাচ্ছে না ক্যাপিটাল a হয়ে যাচ্ছে, তার মানে a সিমেট্রিক ডিফারেন্স phi, ঠিক আছে, বা a ডেল্টা phi সমান কি পেয়ে গেলে না এটা সমান দেখো চলে এলো তোমার a ফর এনি সাবসেট, পাশে লিখে নিতে বললাম ফর এনি সাবসেট ক্যাপিটাল a বা ফর অল সাবসেট, ফর এনি সাবসেট ক্যাপিটাল a মানেই বোঝাচ্ছে ফর অল সাবসেট ক্যাপিটাল a। 4 নাম্বার লিখবে, 4 নাম্বার নোটের আন্ডারে লেখো if capital A be a non-empty subset of U, if capital A be a non-empty subset of U, if capital A be a non-empty subset of U, এই নোটগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু রেজাল্ট আছে, ক্যাপিটাল A be any non-empty subset of U, then বলো তো A ডেল্টা A তখন কত হবে দেখি, এটা যদি যে কোনো নন এমটি সাবসেট অফ ইউ হয়, ঠিক আছে, তাহলে a ডেল্টা সমান কি লিখতে পারবো phi, a ডেল্টা a is equal to phi for all subsets, পাশে লিখে নেবে ক্যাপিটাল A, বলো দেখি কি করে হচ্ছে, স্যার দুটোতে a মাইনাস a এর ইউনিয়ন হচ্ছে, তো তাহলে a মাইনাস এটা a মানে কত, phi এটা দুটো মানে phi, দেখো এটা মানে কি বলতে পারি a মাইনাস a, তাই তো, আর কি হবে বলো a মাইনাস a ইউনিয়ন, ইউনিয়ন a মাইনাস a, এবার a মাইনাস a মানে কি x টা a তে বিলং করে, এটা মানে কি দোজ x যে সমস্ত x a তে বিলং করে and x does not belongs to a, কি গো ইউনিয়ন, আবার তো সেই সেম জিনিস একই জিনিস এখানে যেটা লিখলাম, তাহলে x টা a তে বিলং করে, আবার বলছি x টা does not belongs to a, তাহলে কি হবে সেক্ষেত্রে এই এলিমেন্টটা কি পাওয়া যাবে phi, এটা বলতে এতক্ষণ লাগছে x টা a তে বিলং করে, আবার বলছি x টা a তে বিলং করে না, তাহলে a তে বিলং করছে আবার বলছি a তে বিলং করছে না, তার মানে কি নিশ্চয়ই নাল সেট হবে, তাহলে ইউনিয়ন, তার মানে কি হয়ে গেল phi, দেখো তাহলে a ডেল্টা a is equal to phi for all subset capital A। 4 নাম্বার নোটটা লিখবে, 4 নাম্বার নোটে লেখো, এটা আমরা প্রমাণ করব, তোমাদের বইতে কিন্তু শুধু বলে ছেড়ে দিয়েছে এই জিনিসটা, আমরা এটা প্রমাণ করব 4 নাম্বার রেজাল্টটা, 4 নাম্বার রেজাল্টটাও খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, লেখো a delta b can also be expressed as a delta b can also be expressed as a delta b can also be expressed as, এই যে a delta b can also be expressed as দিয়ে লিখবে a union b, a delta b সমান a union b, এই যে মাইনাস আর কি হবে a ইন্টারসেকশন b। দেখো আমাদের এইখানে দে টোটাল নোটগুলো দেখো কমপ্লিট হলো, নোটগুলো এবার ভালো করে দেখে নাও, তারপরে আমরা এটার প্রমাণে আসছি এখনই।